রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশ হত্যাকাণ্ড। এখন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের সব কিছুর মেরুদণ্ড আছে পুলিশ। পুলিশ আছে একটা জাতির মেরুদণ্ড, শুধু বাঙালি না, পৃথিবীর প্রত্যেকটা দেশের শাসনতন্ত্রের মেরুদণ্ড হচ্ছে এই পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী। তারা দেখবে এটা, এই পুলিশ ছাড়া পৃথিবীর কোনো দেশ কিন্তু চলতে পারে না। পৃথিবীর অনেক দেশে কিন্তু সেনাবাহিনী নেই, কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু পুলিশ আছে। পৃথিবীর অনেক দেশে সেনাবাহিনী নাই, কিন্তু পুলিশ আছে। পুলিশ ছাড়া পৃথিবীর কোনো দেশ চলতে পারে না। এই সম্প্রতি 5ই আগস্ট বাংলাদেশে যে সরকারটা পরিবর্তন হলে, এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা মানে পুলিশ হত্যার মহোৎসব হয়েছে। এক হিসেব অনুযায়ী 3,250 জন 40 জন পুলিশ, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে পোড়ানো হয়েছে, তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই অবস্থা। আমরা 16 বছর, দেখা যাচ্ছে যে অনেকের ক্ষোভ থাকতে পারে যে 16 বছর পুলিশের অত্যাচার করেছে। অত্যাচার পুলিশ করেনি, পুলিশকে দিয়ে অত্যাচার করানো হয়েছে। আমার এই জন্মে, আমার বয়স যতটুকু হয়েছে ততটুকু সময় আমি দেখেছি, যখন যে সরকার আসছে সেই সরকার পুলিশকে ব্যবহার করেছে। প্রতিটা সরকার পুলিশকে ব্যবহার করেছে, তাদের ইচ্ছা মতন ব্যবহার করে, তাদের প্রয়োজন মতন ব্যবহার করে। এই ক্ষমতায় যেমন এই ইনুস সরকার আছে, ইনুস সরকার পুলিশ ব্যবহার করেনি, পুলিশকে দিয়ে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে ইনুস সরকার। আজকে তারা মানবতার কথা বলেছে, ইনুস সরকার মানবতার কথা বলে এসে মানবাধিকার লঙ্ঘন করেছে ইনুস সরকার। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে সব থেকে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইনুস সরকারের আমলে। একটা জিনিস উদাহরণ আপনাদের দিচ্ছি, 2004 সালে তৎকালীন সরকারের সময় যে গ্রেনেড হামলাটা হয়েছিল, একটা মিটিং হলে এই মিটিংয়ের চারিপাশে যে হাই রাইজ বিল্ডিংগুলো আছে সেখানে কিন্তু পুলিশ থাকে। এই মিটিংয়ের নিরাপত্তা দেওয়ার জন্য হাই রাইজ বিল্ডিংগুলোতে পুলিশ অবস্থান করে, কারণ কোথায় কি অকারেন্স আছে, কোথায় কি ঘটনা ঘটছে, সেই জিনিসগুলো পুলিশ তদারকি করে। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে মিটিংটা ছিল সেখানে কিন্তু পুলিশ ছিল সেই হাই রাইজ বিল্ডিংগুলোতে। তারপরেও একটা বিল্ডিংয়ের উপর থেকে গ্রেনেড কিভাবে মারে এই মিটিংয়ের স্টেজের উপরে, সেখানে পুলিশকে ব্যবহার করা হয়নি, পুলিশকে ব্যবহার করা হয়েছে। তৎকালীন পুলিশ সবাই জানে যে এখানে এই গ্রেনেড আজ এই সময় মারা হবে, তারপরেও আমরা পুলিশের দৌড় দিই, কারণ পুলিশকে ব্যবহার করা হয়েছে। 88 সালে আওয়ামী লীগের জনসভায় চট্টগ্রামের লাল দিঘিতে যে জনসভা হয়েছিল সেখানে পুলিশ গুলি করেছিল। 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে মারা গেছিল, জায়গায় মারা গেছে। অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছিল। শেখ হাসিনাকে তৎকালীন আওয়ামী লীগের একজন লিডার নজিবুল বাশার মাঝভান্ডারী, পরে তিনি তরিকত ফেডারেশন করেছিলেন, তিনি প্রোটেকশন দিয়ে তারপরে তার বাসায় নিয়ে দেয় এই নজিবুল বাশার মাঝভান্ডারী। বাংলা মোটরে আওয়ামী লীগ সরকার তখন বিরোধী দলে, বাংলা মোটরে নাসিমকে মেরে, নাসিম কিন্তু 96 সালের পরে নির্বাচন, নাসিম সাহেবও কিন্তু একবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2001 সালে ক্ষমতায় ওঠার পরে বাংলা মোটরে নাসিম সাহেব তার দলবল নিয়ে ওইখানে অবরোধ করেছিলেন। সেখানে নাসিম সাহেবকে এমন পিটানো হয়েছিল তৎকালীন এক সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবকে, যে তার মাথা বেয়ে বেয়ে রক্ত পড়েছিল। তৎকালীন সংসদে দাঁড়ায় বলা হয়েছিল যে এটা, এই সাদেক হোসেন খোকা সংসদে দাঁড়ায় বলেছিলেন এটা গরুর রক্ত দিয়ে মাথায় ডালিছে। এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। এই নাসিম সাহেবকে কারা মারিছিল? পুলিশ মারিছিল। পুলিশকে ব্যবহার করা হয়েছে। মতিয়া চৌধুরীকে ফার্মগেট থেকে পুলিশ মাইরে, এবং এক হিসেবে মতিয়া চৌধুরী শাড়ি খুলে শুধু পেটিকোট ব্লাউজ পরে দৌড় দিয়ে তেজগাঁ থানার ভিতরে যে আশ্রয় নেয়। এটা কে মারিছিল? পুলিশ মারিছিল। জয়নাল আবেদিন ফারুক, যেটা আওয়ামী লীগের একজন লিডার, বিএনপির একজন ডাকসাইডের লিডার, সম্ভবত বরিশাল বাড়ি মোলাদিতে,
এই জয়নাল আবেদিনকে মানিক মিয়া বিনিউর সামনে আওয়ামী লীগের আমলে যেভাবে পিটানো হয়েছিল তাকে, তাই যে পুলিশের যে অফিসার সব বিখ্যাত সেই হারুন সাহেব পরে ডিবিতে যেয়ে তিনি পালাই চলে গেলেন। সেই ডিবি হারুন বলা হয়, মানে মানে বাতের হোটেল চালাইছিল। সেই বাতের হোটেলের মালিক হারুন সাহেব, উনি পিটাইছিল জয়নাল আবেদিন ফারুককে। এই আছে ঘটনা। সাবের হোসেন চৌধুরী তিনি এই আসছিলেন সম্ভবত যশোর থেকে ফেরির ভিতরে। পরে পুলিশ কি করেছে, সাবের হোসেন চৌধুরীর নামে এই প্লেট চুরির মামলা দেয় যে উনি এই ইসা ফেরির ভিতরে প্লেট চুরি করেছে। সাবের হোসেন চৌধুরীর প্লেট কেনা টাকা নাই, তারা দামি দামি প্লেট ব্যবহার করে, কিন্তু তাকে হেস্তনেস্ত করার জন্য দিছে। এটা ব্যবহার করেছে কে? তৎকালীন সরকার ব্যবহার করেছে এই পুলিশকে এই ধরনের মানিগুণী ব্যক্তিদের মান সম্মান নষ্ট করার জন্য। তারপরেও একটা কথা বলবো, পুলিশ কিন্তু রাষ্ট্রের একটা অংশ। তারপরেও বলবো পুলিশ রাষ্ট্রের একটা অংশ। আমাদের রাষ্ট্র পরিচালনা করতে গেলে পুলিশের প্রয়োজন হবে, পুলিশের প্রয়োজন হবে। এই যে আমরা সম্প্রতি দেখেছি কয়েকদিন আগে 7ই মার্চের যে অনুষ্ঠানটা, মানে বিভিন্ন জায়গায় যে ঘটনাটা ঘটলো, পুলিশ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মারে পিটাইয়ে আবার থানায় ধরে নিয়ে গেছে। তারপরে একটা বলবো যে পুলিশ সার্বজনীনভাবে সবারই প্রয়োজন, পুলিশ রাষ্ট্রের প্রয়োজন, পুলিশ সরকারের প্রয়োজন। পুলিশ আমাদের দেশের নাগরিক, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন। আমরা সবাই চাই এই পুলিশ হত্যার সুষ্ঠু তদন্ত করে একটা বিচার। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।